This is my work. Say welcome. Yeah. Oh. It's my new rules. ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শুধু যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক। বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য ৩,৮২৪ কোটি টাকার বেশি। এর বাইরে সম্পদ রয়েছে যুক্তরাষ্ট্র ও দুবাইয়েও। সম্প্রতি এমন তথ্য উঠে এসেছে আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে। ২১ সেপ্টেম্বর রোববার ভোর ৪:৫টার দিকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের ৫৮২টি নথি পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়াতেও তার সম্পদ অর্জনের তথ্য পেয়েছে সংস্থাটি। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের একটি বাড়ি থেকে তার সম্পদের প্রায় ২৩ বস্তা নথি উদ্ধার করা হয়। গতকাল আমরা দুজন তার সহযোগীকে অ্যারেস্ট করেছি। বিজ্ঞ আদালত তাদেরকে 5 দিনের রিমান্ড দিয়েছে। আমরা রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করছিলাম। তাদের দেওয়া তথ্য মতে এই যে বিভিন্ন ধরনের যে তাদের যে ঋণের আত্মসাৎ, বিদেশে সম্পদ অর্জন, এরকম অনেকগুলো ডকুমেন্ট আমরা এই ড্রাইভার সাহেব, যে রুকমিলা জামানের ড্রাইভার ইলিয়াস, তার বাড়িতে আসতে পারবো জানতে পারি। সেই প্রেক্ষিতে আমরা গত বৃহস্পতিবার অভিযান চালাই, কিন্তু আমরা আসার একটু আগে এই জিনিসগুলো সরাই ফেলে পরে আমরা তাদের সিসিটিভি ফুটেজ উদ্ধার করি। সেই সিসিটিভি ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়ে যাই এখানে ছিল জিনিসগুলো। দুদক বলছে এসব নথিতে সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে অর্থ পাচার ও মানি লন্ডারিং এর প্রমাণও রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এছাড়া দেশ বিদেশে কেনা বাড়ির মালিকানা, ভাড়ার আয় ও রক্ষণাবেক্ষণ ব্যয়সহ নানা নথি পাওয়া গেছে। দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ২৩ বস্তার নথি প্রথমে আরামিড গ্রুপের শিল্প প্রতিষ্ঠান থেকে সরিয়ে নিয়ে আসা হয়। ১৬ সেপ্টেম্বর এগুলো ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান রুকমিলা জামানের গাড়ি চালক মোহাম্মদ ইলিয়াস তালুকদার তার নিজ বাড়িতে শিকলবাহা ইউনিয়নে রাখেন। পরে ১৮ সেপ্টেম্বর দুদক অভিযানের কিছু আগে তার বাড়ি থেকে সেগুলো পার্শ্ববর্তী ওসমান তালুকদারের বাড়িতে সরিয়ে নেওয়া হয়। ২৩ বস্তা বিভিন্ন আলামত পেয়েছি এই মামলার, যেগুলোর মধ্যে আমরা দেখলাম প্রাথমিকভাবে যে ওনার যে বিভিন্ন যে আরামিড গ্রুপের যে দলিল দস্তাবেজ আছে, তারপর ওনার যে সম্পত্তিগুলো আছে, এই সংক্রান্ত ডকুমেন্টগুলো এখানে আছে। আমরা এগুলা এখন আমাদের দুদক রেজিস্ট্রিতে নিয়ে যাব, এগুলো পর্যালোচনা করব এবং পরবর্তীতে বিস্তারিত জানাবো। সংস্থাটি জানিয়েছে বিপুল পরিমাণ এই নথি পর্যালোচনা করতে সময় লাগবে। ধাপে ধাপে সব নথি বিশ্লেষণ করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ কমিশনের কাছে উপস্থাপন করা হবে।